বাংলাদেশি হিমায়িত পণ্যের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কুয়েত সরকার। বাড়তে পারে বাণিজ্যের সম্ভাবনা। স্বস্তি ফিরেছে কুয়েত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে। কুয়েত প্রতিনিধি আলামিন রানার পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। দীর্ঘ বিরতির পর বাংলাদেশ থেকে হিমায়িত পোল্ট্রি মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত সরকার। এতে মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। ঢাকা ও কুয়েতের ব্যবসায়ী সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে এর ফলে বাংলাদেশি ব্যবসায়ীদের আয় বাড়বে এবং উপসাগরীয় বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে। যদি বাংলাদেশ থেকে এগুলি আমদানি করেন তাহলে আমাদের দেশ যেমন লাভবান হবে, আমরা যারা প্রবাসে আছি কুয়েতে আমরাও মাংস, ডিম, মুরগি বিভিন্ন ধরনের এই জাতীয় খাবারগুলি আমরা খেতে পারবো। কুয়েতে আমাদের মাংস, বাংলাদেশের মাংস অনেক চাহিদা রয়েছে। যেহেতু সরকার অনুমতি দিয়েছে আমাদের এখানে কুয়েতে মাংস আসা যাবে। আমরা মনে করি যে আরো যে গার্মেন্টসের যে আইটেমটা, গার্মেন্টস আইটেম প্লাস কসমেটিক্স আইটেমগুলো যদি বাংলাদেশ সরকার কুয়েতে ইম্পোর্ট করে আমাদের জন্য সুবিধা হবে, প্লাস মনে করেন যে বাংলাদেশ গভর্নমেন্টের জন্য উপকার হবে। তবে কুয়েত সরকারের নির্ধারিত গুণগত মান ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ীদের প্রত্যাশা এই সিদ্ধান্ত ভবিষ্যতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। প্রায় 4 বছর যাবৎ বাংলাদেশ থেকে মুরগি, ডিম, মাংস জাতীয় আমরা আমদানি করতে পারি নাই। বাংলাদেশ থেকে মাছগুলো আমরা আনি, ফ্রেশ মাছ আনি। আমরা ব্যবসায়ী, চাহিদা ভালো, সবাই এটা পছন্দ করে, ভালো বাংলাদেশি জিনিস। কারণ আমাদের দেশ সব কিছু ভালো আছে ঠিকই, কিন্তু প্যাকিংটার জন্য অনেক সময় অন্য বিদেশিদেরকে আমরা এই পণ্যগুলোকে খাওয়াইতে পারি না বা তাদেরকে আমাদের গ্রাহক বানাইতে পারি না। এই সিদ্ধান্তের ফলে রপ্তানিকারকদের আয় বৃদ্ধির পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। তামান্না সাদিকা, মাই টিভি। মালয়েশিয়ার পেরাক রাজ্যে ইমিগ্রেশন পুলিশের অভিযানে এক বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন। তবে তিনি মানসিক ভারসাম্যহীন এবং কথা বলতে বা লিখতে না পারায় এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় পেরাক রাজ্যের একটি সরকারি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত 27 ডিসেম্বর পেরাকের তেলক ইনতান এলাকা থেকে তাকে আটক করা হয়। অসুস্থ থাকায় পুলিশ তাকে হাসপাতাল বাহাগিয়া উলু কিন্তাতে ভর্তি করে। চিকিৎসকরা জানান তার শারীরিক ও মানসিক উন্নতির জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। এই বিষয়ে মালয়েশিয়ান পুলিশ কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে জানায়। এক বিজ্ঞপ্তিতে দূতাবাস বিষয়টি নিশ্চিত করে। হাই কমিশন প্রবাসী বাংলাদেশিদের কাছে অনুরোধ জানিয়েছে, কেউ যদি ওই ব্যক্তির পরিচয় বা পরিবারের তথ্য জানেন তাহলে দ্রুত দূতাবাসে যোগাযোগ করার জন্য। স্বপ্নের খোঁজে সীমান্তের ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারানো অভিবাসীদের স্মরণে প্যারিসে এক বিনম্র স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিবাসন বিষয়ক সংগঠন সিএসপি সোয়ান্তকেঞ্জ রেজো দাত্রেথ সলিডারিতে আজই ফ্রস সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় ঐতিহাসিক প্লেস দ্য লা রিপাবলিক চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন জাতীয় গোষ্ঠীর মানুষ এতে অংশ নেন। মোমবাতি প্রজ্বলন, পোস্টার ও প্ল্যাকার্ডের মাধ্যমে নিহতদের শ্রদ্ধা জানানো হয়। বক্তারা নিরাপদ ও মানবিক অভিবাসন নিশ্চিত করার আহ্বান জানান।